This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখবো। দৌলতাবাদে দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ, আহত হয়েছে 4 জন। স্থানীয়রা অভিযোগ করছেন ছাত্রছাত্রীদের স্কুলের ভেতরে রেখে শিক্ষকরা স্কুল ছেড়ে চলে যায়, তারপরে শুরু হয়ে যায় গন্ডগোল। ছুরি, চেন দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ। দেখুন সেই ছবি। মুর্শিদাবাদের একটি স্কুল দৌলতাবাদে, আর দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। দেখুন, ভাবুন, এরা স্কুলে পড়ে, স্কুলের পড়ুয়া, তারা মারপিট করছে। শুধু তাই নয়, তাদের হাতে রয়েছে ছুরি এবং চেন, তা দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, কি হয়েছে ঘটনা? দুই স্কুলের বাচ্চারা তারা এইভাবে মারপিট করছে, পুলিশ প্রশাসন, স্কুলের কর্তৃপক্ষ তারা কোথায়? দেখো, একদিনই গতকাল যে ঘটনাটি ঘটেছে দৌলতাবাদের ওই স্কুলে কিন্তু কিছু বহিরাগত ছাত্র অর্থাৎ অন্য স্কুলের ছাত্ররা ঢুকে পড়ে এবং দুই গোষ্ঠীর মধ্যে অর্থাৎ দুই স্কুলের ছাত্রদের মধ্যে কিন্তু একটা বচসা হয় এবং বচসা থেকে সেখানে সংঘর্ষ বাধে এবং সংঘর্ষ চরম পর্যায়ে হাতাহাতি চলে এবং সেই ঘটনায় 4 জন আহত হচ্ছে। তুমি যেমনটা প্রশ্ন করলে যে স্কুলের কর্তৃপক্ষ কোথায়, স্কুল কর্তৃপক্ষ কিন্তু স্কুল খুলে দিয়ে তারা বাইরে চলে গেছিলেন, আর সেই সময় কিন্তু এইরকম ঘটনা ঘটে। এরপর যখন তাদের নজরে আসে তখন কৌশিক, দেখো, স্কুলের ক্যাম্পাসে যেটা সাধারণ মানুষ বা এলাকাবাসীদের অভিযোগ যে স্কুলের ক্যাম্পাস খুলে রেখে কিন্তু যারা স্কুল কর্তৃপক্ষ তারা বাইরে চলে গেছিলেন, সেখানেই প্রশ্ন উঠছে তারা কিভাবে এরকম কাজ করলেন যে স্কুল খুলে রেখে তারা ক্যাম্পাসের বাইরে চলে গেলেন এবং তারপরে এরকম ঘটনা নিয়ে নিন্দার ঝড় যেমন উঠেছে সেরকম তাদেরও গাফিলতির একটা অভিযোগ উঠে এসেছে এবং সেই কারণে কিন্তু এরকম একটা হিংসার ঘটনা, এরকম একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় 4 জন আহত হয়েছে। 4 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তারা বর্তমানে সুস্থ রয়েছেন। তবে যে ঘটনা ঘটেছে তার নিন্দার ঝড়, যে শিক্ষাক্ষেত্রে এইরকম দুই গোষ্ঠী অর্থাৎ দুটি স্কুলের যারা ছাত্র রয়েছে তাদের মধ্যে যে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে সেখানে কিন্তু নিন্দার ঝড় উঠতে শুরু করেছে গোটা জেলা জুড়ে এবং পাশাপাশি যে মাস্টারদের অর্থাৎ শিক্ষক যারা রয়েছেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ কৌশিক। এই মুহূর্তে আপনাদের জানাই, তিলোত্তমার পরিবারের আবেদনে সাড়া দিলেন রাষ্ট্রপতি। মুখ্য সচিবকে পদক্ষেপের নির্দেশ রাষ্ট্রপতি ভবনের। কি পদক্ষেপ করা হলো তা তিলোত্তমার পরিবারকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন অভিযানে পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগে উদ্বেগ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছিলেন আরজি করের নিহত চিকিৎসকের মা বাবা। চিঠিতে তারা লেখেন, তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে, এই পরিস্থিতি থেকে রক্ষা করুন। তিলোত্তমার মা বাবার আবেদনের প্রেক্ষিতেই পদক্ষেপ করল রাইসিনা হিলস। বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান, আর তার আগেই বিতর্ক। ট্রেলার দেখানোর অনুমতি নেই এই বলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে। অনুমতি নিয়ে সবকিছু করা হচ্ছিল, এই দাবি ছবি নির্মাতাদের। সুচরিতা আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুচরিতা, কি হয়েছে? সুচরিতা, ভয়েস ব্রেক করছে, আমরা আবার যোগাযোগ করছি। অবশেষে ট্রেলার লঞ্চ হয়েছে, বলা হচ্ছে ট্রেলার চালাতে দেওয়া হয়েছে, এই খবর আমরা পাচ্ছি। দ্য বেঙ্গল ফাইলস, এই ট্রেলার লঞ্চ ঘিরে বিতর্ক তৈরি হয়। অবশেষে ট্রেলার লঞ্চ হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি।